আলাইকুম। আমার নাম হাসি আর আমার গ্রামের নাম ধুলিয়া। ধুলিয়ার চারিদিকে ক্ষেত, হাওর ও নদী ঘেরা একটা ছবির মতো সবুজ গ্রাম। আমার গ্রাম একটি পুষ্টি সমৃদ্ধ গ্রাম। এখানে কেউ না খেয়ে ঘুমায় না, কোনো বাচ্চা অপুষ্টিতে ভোগে না। মিঠি, জানিস আজ দাদিমা কি রান্না করবে? মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আর ডাঁটার ঝোল। দেখ মিঠি, কাকা কেমন জৈব সার বানাচ্ছে। জৈব সার? জানিস মিঠি, দাদিমা বলে আমাদের জীবনে গাছপালা, পশু পাখি, পোকা মাকড়, রোদ বৃষ্টি সব একে অন্যের সাথে যুক্ত। যেমন আমাদের বাড়ির আঙ্গিনার পুষ্টি বাগান আর পেছনের ক্ষেত থেকে আমরা সারা বছর পুষ্টিকর খাবার পাই। আবার বেশি উৎপাদন হলে কাকা হাটে বিক্রি করে আসে। পুষ্প, দুধটা খেয়ে নাও। হাসি, খাবার হয়ে গেছে, হাতটা ধুয়ে এসো। মিঠি, সব সময় খাবারের আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। সাবান দিয়ে হাত ধুতে হয়? মিঠি, আজ স্কুলে পুষ্টি ক্যাম্প আছে জানো তো? মা কিন্তু পুষ্টি সংক্রান্ত সব কিছু জানে। সব সময় মনে রেখো, জীবনের প্রথম 1000 দিন ভীষণ গুরুত্বপূর্ণ। গর্ভধারণ থেকে শুরু করে বাচ্চার জন্ম পর্যন্ত মায়ের পুষ্টিকর খাওয়া দাওয়া আর শিশুর জন্মের পর প্রথম 6 মাস মায়ের বুকের দুধ খাওয়ানো ভীষণ দরকারি। তারপর আস্তে আস্তে শিশুকে 2 বছর বয়স পর্যন্ত সব রকম বাড়ির খাবার খাওয়ানো শুরু করে দিলে শিশু কোনো দিন অপুষ্টির শিকার হবে না। আজকালকার জলবায়ু, বৃষ্টি ও বন্যার কোনো ভারসাম্য বজায় থাকছে না। কাজেই আমাদেরকে আগাম জাতের বা বন্যা সহনশীল ধান ও সবজি চাষের ব্যবস্থা করতে হবে। হাসি, তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো। এবার তোমাকে শহরে যেতে হবে। আমার এই গ্রাম সবচেয়ে ভালো। এখানে কেউ না খেয়ে ঘুমায় না, কোনো বাচ্চা অপুষ্টিতে ভোগে না। তুমি কি তোমার গ্রামকে আমার গ্রামের মতো পুষ্টি সমৃদ্ধ গ্রাম বানাতে চাও না?